কাকা একটা বিড়ি দাও তো। এই লও। ওই বাইস্তা ওই, তোমরা ময় মুরব্বি দেখো না? ময় মুরব্বিদের সামনে সিগারেট টানতাছো, তোমাদের মা বাবা কি শিক্ষা দেয় নাই? ওই কাকা জ্ঞান কম, সিগারেট কি আপনি কিনা দিছেন না আপনার বাবা কিনা দিয়ে গেছে? যে এত কথা কোন, যেমনি চুপচাপ বয়ে আছেন চুপচাপ বয়ে থাকেন। এত জ্ঞান দিতে আইছেন না, আমরাই জ্ঞান দিয়ে বেড়াই মাইছে রে। বুঝেন নাই জ্ঞানের অভাব নাই আমগো। হয় সবাই চল। কি রে, ওদের সাথে দিয়ে আমার পোলা অপূর্ব, এই বেয়াদব গুলার সাথে আমার পোলা যোগ দিছে। হায় আল্লাহ, এমন দৃশ্য দেখার আগে আমার মরণ দিলা না কেন? বস, আপনি যার লগে খারাপ ব্যবহার করলেন ওটা তো আমার বাপে আসিল। এই বেটা তোর বাপ হইছে তো কি হইছে? বেটা নিজের বাপ নেই ছাড়ি না, আর তোর বাপে বেয়াদবি করে। একটু হলে তো তোর বাপ নেই গাড়াইতাম, মানুষ চিনে না। এই চল। 1 2 3। আজকে তুই ভালো কাজ করছস, এইলো তোর বকশিস। এইলো তোর বকশিস, যা কালকে কাজে আয় পড়িস। ওকে বস। আমি আর এই জীবনই রাখবো না। ওই আব্বা খারাপ, তুমি বিষ খেতেছো কে? তোর মতো পোলা লাগে আমি সব জায়গায় অপমান হই, রাস্তায় বাড়িলে সবাই বলে সন্ত্রাসীর বাপ। আমি এই জীবনই রাখবো না। আব্বা খারাপ, তুমি বিষ খেও না, আমার মাটা মরে গেছে গা। তুমি যদি বিষ খেয়ে মরে যাও আমি কার লগে থাকুম আব্বা? তুমি যা কইবা তাই শুনুম, তাও তুমি বিষ খেও না আব্বা। আচ্ছা ঠিক আছে, তুই আর সন্ত্রাসী গ্রুপে যাবি না, সন্ত্রাসী গ্রুপ থেকে ফিরে আয়। ঠিক আছে আব্বা, তুমি যা কইবা তাই শুনুম। লাগলে আমি বেঞ্চ চালাই খামু, রিক্সা চালাই খামু, সবজি বেচে খামু, তারপর ওই সন্ত্রাসী গুলোকে থাকবো না আব্বা। আজকে আমার সামনে তোমার অপমান করছে, এরকম প্রতিনিয়ত কত পুরা সামনে বাপের অপমান করে। আজকে আমি বাইরে যাই কমু, হেগুলোকে আমি আর থাকবো না আব্বা। তুমি থাকো, আমি যাই কই আহি। যাক, আমার পোলাটা বুঝছে, আল্লাহ মনে হয় আমার দিকে মুখ ফিরে তাকাইছে। আয় হন, জমিতে সাইনবোর্ড লাগাইছি, দখল দিছি, বুঝছস? এনে যদি কোনো মানদার পোলা পুদ্দারি করতে হয় আর নলা মোলা কাইটা এনেই পুঁতে রাখবি, ঠিক আছে? ওকে বস, আপনি কোনো চিন্তা করেন না, সব আমার উপরে ছেড়ে দেন। বস, আমি আর আপনার গুলোকে কাজ করুম না। অনেক মানুষের জ্বালাইছি, অত্যাচার করছি, আমি এখন এগুলা থেকে মুক্তি চাই। কিরে কাজ কাম করবি না কে? জন গ্রুপে ঢুকছস তখন কয়ে দিছিলাম না? আচ্ছা যাই হোক, কাজ কাম যেহেতু করবি না, কি আর করার ডেনলি আহাত চৌধুরী কামটা করে দে, তারপর তোরে মুক্তি করে দি। ময়ারে নিয়ে যা। ওই আয় আমার লগে। আয় শিবা আয়। এই কাজ চালু করে কর, 6 মাসের মধ্যে বিল্ডিং কমপ্লিট করতে হইব। কিরে চান্দু, ভালোই তো বাড়ি করতাছস, ভাই চান্দা নিবার পাঠাইছে, দে চান্দা দে। ভাই কইছিলাম তো টাকা দেবো, কিন্তু বাড়ির কাজে আমার সব টাকা শেষ হয়ে গেছে। বাইরে কইেন, আমি পরে টাকা দিয়ে দেবো। ইসি রে, টাকা দিবি না মানে একবারে ভরে দেবো। 1 ঘন্টা টাকা দিছি, তুই 1 ঘন্টা টাকা দিবি। ভাই বাড়ির কাজের জন্য 10 লাখ টাকা রাখছিলাম, এই লন টাকা। দেখছ, সুজা আঙ্গুলে ঘি উঠে না, আঙ্গুলটা বেঁকা করছি, ঘি উঠে গেছে। ওই আয় বস, এই যে 10 লাখ টাকা, ওই যে বিল্ডিং করতেছে হাত চৌধুরী, হালাই টাকা দিবার চাই নাই কে? ওরে একবারে ভরে দিবার চাইছি, তারপরে টাকা দিছে। আর বস, আপনি কইছিলেন এই কাজটা করে দিলে আপনি আমার মুক্তি করে দিবেন। আপনার কথাটা তো রাখছি, তাইলে আপনি এখন আমারে মুক্তি করে দেন বস। ও তোর মুক্তি লাগবো না? ঠিক আছে, যা, আজকে থেকে তুই মুক্তি। যাক, শোন, আমাগো এই জগতে ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। মুক্তি চাইছস, চিরতরে একদম মুক্তি করে দিলাম। আয় সবাই চল। কাকা, আপনার পোলার তো ওই নুরু ভাইনির পোলাপান মাইরা ফলাইছে। আই হাই রে, কি কও বাইস্তা, কোন জায়গায় মারছে? ওই গোডাউনের সামনে পড়ে আছে, তাড়াতাড়ি যান। ঠিক আছে বাইস্তা, তুই থাক, আমি যাই। আই হাই রে আমার পোলা, তোর কি হইছে? বাবা কথা কও বাবা। আই হাই রে আমার পোলা। ওই কাকা কি হইছে? আরে বাইস্তা আর কইও না, ওই নুরু গ্রুপের পোলাপান আমার পোলাটারে মাইরা ফলাইছে। আরে কাকা আর কোয়েন না, ওদের মতো খারাপ এই অত্র এলাকায় নাইকা, এবং কি মুরব্বীদের গায়ে পর্যন্ত হাত তুলে। ওরা আসলে মানুষ না, মানুষ রূপে জানোয়ার। ওরে বাইস্তা, আমি আমার পোলারে কত বুঝাইছি ওদের সাথে না মিশতে। ওইটা একটা কালো অধ্যায়, আমার পোলাটা বুঝতে পারে নাই। ও টাকার লোভে পড়ে অন্ধ হয়ে গেছিল। আমার পরিবারে যে কিশোর গ্যাংয়ে কালো অধ্যায় নামছে, এই কালো অধ্যায় যেন কোনো পরিবারে না নামে। ধরো বাইস্তা, আমার পোলাটারে নিয়ে যায়। চলেন কাকা। কিশোর গ্যাং সমাজে একটা কালো অধ্যায়, অন্ধকার জগৎ। এই অন্ধকার জগতে বুঝে না বুঝে ঢুকে যাচ্ছে হাজারো তরুণ, নষ্ট করে দিচ্ছে নিজেদের ক্যারিয়ার, ভবিষ্যৎ, পরিবার। যারা গার্জিয়ান আছেন এখনই সতর্ক হন, নিজেদের ছেলেরা কি করছে খোঁজ খবর নিন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।